হাওড়া মাত্র কয়েকটি, এরপরে সারা বাংলা অভিষেক করে নেবে আপনাদের সাথে ভার্চুয়াল, কারণ 10,000 লোকে ওটা একটা ভার্চুয়াল করতে হবে। আমি কতগুলো কথা আপনাদের কাছে বলবো, ইচ্ছা করে সংবাদ মাধ্যমকে আমি অ্যালাউ করেছি, তার কারণ অন্য পলিটিক্যাল পার্টির মিটিংয়ে সংবাদ মাধ্যমকে ভিতরে অ্যালাউ করে না, কিন্তু আমরা করি তার কারণ আমরা চাই তাদের মাধ্যমে সারা বাংলা কি চলছে আর কি করা উচিত এটা জানতে হবে। মাত্র ইলেকশনের 2 মাস আগে ডেরি ওয়াইন প্যাকেট টু মেলাইন বেঙ্গল মানুষের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রেসি চলছে। মতুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের উপর হিন্দুও আছে, মাথায় রাখবে। আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্তমানে একজন মারা গেছে, সুইসাইড করেছে। কারণটা কি? আমি বিএলওদের দোষ দিচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির অনেক বিএলও লাগিয়েছে, এই প্রথম মাথায় রাখবে। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই, আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যত সহযোগিতার জন্য করব, কিন্তু গায়ের জন্য যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেতে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো, চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল, দুর্ব্যবহারের দল, অনাহারী দল, তোমাদের দুটোকে দুর্যোধনার দুঃশাসন। তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরক। যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে। আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি। কর্মসূচি আমাদের ছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে হয়েছিল, বাংলাকে জব্দ করবে, এত সস্তা। বাংলাকে জব্দ করার জন্য তোমাকে স্তব্ধ করবো। আমরা যদি সমুদ্র পারে কে আমাদের বাঁধবে? বিজেপির ওই পেছন টানে কাঁদবে, তুমি কাঁদবে। এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো, মনে রাখবে। আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির পোকাবাবুদের আত্মার হাত তোলালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে দিব, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো, আর বাংলাকে দখল করব, বাংলাকে অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলে
ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশন একবার কি ভেবেছেন ধ্যানীশ কুমার বাবুরা একবার বিজেপির দালালরা ভেবেছেন বিএনপির নামে দালাল দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় বিজেপি কমিশন তৈরি করেছে আমাকে আপনারা ক্যাচ করা হবে যত ক্যাচ করেন করবেন থাকলে চাইলে বড়টাও করে দিতে পারে কিন্তু আমি মানুষের কথা বলবো কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে আর বাংলা না থাকলে দেশ থাকবে না এটা মাথায় রাখবে এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে আমি প্রশ্ন করছি আপনারা তো এত বিতর্ক করেন একবার বলুন তো আমরা ভেবেছিলেন 2002 যখন হলো লাস্ট 2001 লাস্ট ইলেকশন হলো আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল এরপরে আপনারা শুরু করলেন এসআইআর কাজ ফাইনাল লিস্ট বেরোনো হবে 2004 লোকসভা ইলেকশন ছিল ইয়ে সর্ব আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই যখন ডিলিমিটেশন হলো একটা ভোটার আরেকটা কনস্টিটিউন্সি চলে গেল তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর এখন হয়ে গেছে ভবানীপুর যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড সব জেলাতেও তাই হয়েছে সব অ্যাসেম্বলিতে এই ওয়ার্ডটা এখানে ছিল চলে গেছে ওই ওয়ার্ডে এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ম্যাপিংটাই তো ভুল Your mapping is absolutely wrong and it's a great blunder. আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন আজকে কি করছেন একটা ভোটার এই অ্যাড্রেস থেকে 2002 এর অ্যাড্রেস ছিল আজকে সেই অ্যাড্রেস নেই থাকবে কি করে সেটা অন্য ওয়ার্ডে চলে গেছে 2 নম্বর অনেক এগুলো ভালো করে লিখুন না লিখলে পরে না লিখলে এটা ভালো করে লিখুন আমি বলবো আপনারা ভুলে যাবেন তা হবে না আপনাদের অনেক দায়িত্ব কারো বিয়ে হয়েছে মেয়েরা শ্বশুরবাড়ি যায় তার পদবি অনেকে চেঞ্জ করে কেউ করে যারা চেঞ্জ করেছে আপনারা বাদ দিচ্ছেন কোন কারণে সে জেনুইন ভোটার কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় লিখেছে আমি বলি ওরা অর্থ বর্ত শক্তির দল বাংলায় যেটা এ হয় বাংলায় যেটা আ হয় ইংলিশে সেটা ডবল এ হয় তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে সব ইংরেজিতে তো একটা গ্রামের হকার একটা রাস্তার হকার একটা দোকানদার একটা গরিব মানুষ একটা বস্তির মানুষ একটা মহল্লার মানুষ একটা কলোনির মানুষ তোমার ইংলিশটা বুঝবে কি করে বাবা একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে এ নিয়ে ইউজ করে একতা ধরুন বাংলায় নামটা হলো একতা ইংরেজিতে কেউ এ ইউজ করে কেউ ই ইউজ
করে, তুমি সেটা দেখেও ফেলে দিয়েছিলাম, তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো। হু ইজ রেসপন্সিবল? হু ইজ রেসপন্সিবল ফর দিস? তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো। হু ইজ রেসপন্সিবল? হু ইজ রেসপন্সিবল ফর দিস? ইলেকশন কমিশন 46টা লোকের প্রাণ নিয়েছো, বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের, দায়িত্ব নিতে হবে। বলছে ম্যাচ করছে না বাবা মায়ের নাম, কি করে করবে? 2002 কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? সৌগত পয়েন্টগুলো লিখুন, পরে আপনাকে ড্রাফট করতে হবে, ডিলিমিটেশন থেকে লিখুন। কাকুলি তুমি লিখলে হবে, একটা সৌগতকে দাও, যে যে কাজটা ভালো করে তাকে দাও। এবার আপনারা বলুন, 2002 মা বাবার একটা নাম দিয়ে দিয়েছে, বয়স দিয়ে দিয়েছে। তখন তো তারা ঘরে জন্মেছে। কত ছিল ইনস্টিটিউশন ডেলিভারি রেট? ওরা গর্ধ শক্তির দল, ওরা গর্ধবরা। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, তখন তো সবাই হোম ডেলিভারি ছিল, নিজের ইচ্ছা মতো নাম দিয়েছে, নিজের ইচ্ছা মতো বয়স বসিয়েছে। এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা এসে 99.9 করেছি। এখন যারা জন্মাবে তারা বিচার পাবে, কিন্তু তখন যে বাবা মারা ছিল, এবার একটা কাউন্ট করুন। 18 বছর বয়স হলো ভোটাধিকারের জন্য রাজীব গান্ধীর টাইমে, আমার মনে আছে। আমার মেমোরি, ডাউন মেমোরি লেনে অনেক স্মৃতি সংরক্ষিত আছে। আগে ছিল 21 বছর, তাই তো? এবার আপনারা আমায় বলুন, আজকে কত সাল? 2025। 25 থেকে এবার আপনি, আগে 21 হতো, এখন 18, 25 থেকে 18 আপনি যুক্ত করুন। এই 2 পর্যন্ত, 2002 তার 18 বছর যদি থাকে, না সরি, 2002 তার মানে হচ্ছে 23 বছর, তাই তো? এবার তখন তার বাবা মার বয়স যদি কারো 25 বা কারো 30 হয়ে থাকে, তাহলে 23 আর 20 কত হলো? কত হলো? বছরকার আগে, এবার 43 বছর যেটা ধরছেন, তখন তার আবার বয়স হওয়ার কথা ছিল 21 মিনিমাম। তারা তো সে ভোটার হতে পারবে না। এবার সব যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে কি হচ্ছে? তখনকার বাবা মার সার্টিফিকেটটা আপনি পাবেন কোত্থেকে? স্কুলে তখন কতজন পড়াশোনা করতো? কতজনের সার্টিফিকেট আছে? বাবা মা, ঠাকুর দাদার। আমার মায়ের যদি আপনি জন্ম কার্ড চান, আমি দিতে পারবো না, তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি। নরেন্দ্র মোদী দিতে পারবেন, অমিত শাহ দিতে পারবেন? ওসব তো লুকিয়ে পড়িয়ে না ডুপ্লিকেট দেখাচ্ছে। এরা পারে না এমন কোনো কাজ নেই। একটা ডুপ্লিকেট ঠেক বানাতে তো 1 সেকেন্ড, কিন্তু আমরা তো ঠেক বানাবো না, বড়দিন আসছে কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করবো।
নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাৎ আছে। অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না, তাদের কোনো অন্যায় নেই, তারা বাংলাটা বোঝে না, দুটো থাকা উচিত ছিল। এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান আর ইংরেজিতে নামের বানানের পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। সাংবাদিক বন্ধুরা একটু ভালো করে বুঝুন, এটা মানুষের স্বার্থে, জনগণ কিন্তু আপনাদের নির্ভর করে। বিয়েরা বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? বুঝতে পারছেন? নেতারা বুঝতে পারছেন? এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। এই অ্যাপ নির্ভর ব্যবস্থাপনায় কোনো এসওপি নেই। সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি ব্যাঘাত ঘটছে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস, বিজেপি আর দ্য কালপ্রিটস। বিজেপিকে জেতানোর জন্য জামাই ডিএম, মেয়ে ডিএম, শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ। বলবার কেউ থাকবে না। তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে হরিদাস? কীটদাস কয়েকজন বিজেপির বন্ডেড লেবার জুটেছে। বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড কীটদাস। দু 2002-এর ভোটারদের অনুসন্ধানের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। 2002-কে ভিত্তি করে নাম, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কোনো অ্যাপস নেই। ফলে বহু ভোটারকে, বৈধ ভোটারকে হয়রানি হতে হচ্ছে। এপিক নম্বর দিয়ে খুঁজে বার করার পরেও কোনো এপিক নম্বর দিয়ে খুঁজে বার করারও কোনো সঠিক পদ্ধতি এতদিন ছিল না। কটা লোক এপিক কার্ড খুঁজে বের করতে পারে? কটা লোক? ধরলাম 50% পারে না। স্বাভাবিক জিনিসটা বুঝতে হবে। বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে। 2002 সালের এপিক নাম্বারের সাথে বর্তমানের এপিক নাম্বারের কোনো সামঞ্জস্য নেই। ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? আনপ্ল্যান্ড, illegal, unconstitutional and undemocratic and autocrats. I don't have any other language to say. বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে। দেখুন, এতদিন আমি কথা বলিনি, ডাক লিস্টে 54 লক্ষ না 56 লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে 1.5 কোটি বাদ দিতে হবে। খোকা বাবুদের আবদার, লাড্ডু চাই, লাড্ডু। দিল্লিকার লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলাকার লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানা বড়া খেলেই পেট ঢাই ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলেই, আর জয়নগরের একটা মোয়া খেলেই, মাথায় রাখো ভালো করে। তাহলে 2002-এর এপিক নাম্বারের সাথে এপিক নাম্বারের মিল নেই।
অ্যাপস নেই, বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যার ইচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি আর দেখতেও চাই না। ডিলিমিটেশন আমি আগে আপনাদের বলেছি, ডিলিমিটেশনের পরিবর্তে বহু বিধানসভার ক্ষেত্রে জেলার পরিবর্তন হয়েছে, অ্যাসেম্বলির পরিবর্তন হয়েছে, বুথের পরিবর্তন হয়েছে, ওয়ার্ডের পরিবর্তন হয়েছে। এরপরে নামের বানানের ক্ষেত্রেও ইংরাজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরাজি ক্ষেত্রেও মিসম্যাচ হচ্ছে আর সেগুলো বাদ দিচ্ছে। আপনারা এদের কথা ছেড়ে দিন। একজন সিনিয়র সাংবাদিক আমাকে একদিন বললেন, থ্যাংকস টু তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। আমি বললাম কেন? বললো আরে আমি নিজের বইয়েরটা করতে পারছিলাম না, ভুল করে ফেলেছিলাম, ওরা আমাকে কারেক্ট করে দিল। আমাকে আর একজন সাংবাদিক বলল, আরে আমার সে একটা কাগজের এডিটার, বললো আরে আমার ভাইয়ের নামটা বাদ দিয়ে দিয়েছে। আমরা কেন? বললো কি একটা স্পেলিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। তাহলে আপনাদের পরিবারে যদি এই হয় তাহলে সাধারণ মানুষের পরিবারে কি হবে? এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, তাছাড়া ছেড়ে দিন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাকে সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। মানে ইয়ারিংটার সাথে সাথে কানে কন্টিনিউয়াস মেসেজ দেবে, ওটা পড়ে। প্রতিদিন বিএলওদের নতুন নতুন অ্যাপ আপডেট করছে। একটা বিএলও সেও তো মানুষ, হিউম্যান বিং। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন, তার মানে কি আপনি নিজে শিওর নয়? বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার, অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন। আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন, আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। মাথায় বুদ্ধি আছে? ফাদার অফ দ্য নেশনের নাম বাগদিজি কি করলো? রাম নাম। রাম নামের প্রতি আমার কোনো আপত্তি নেই, ওটা তো একটা মহাকাব্য। কিন্তু আমি দেখেছি হিন্দুস্থানীরা, হিন্দিভাষীরা যখন ডেড বডি ক্রিমেশনের জন্য নিয়ে যায়, ওরা, আমরা যেমন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম ছাড়তে হয়, রাম নাম ছাড়তে হয়। তো কি
দেশটাকে রাম নাম সত্য হ্যাঁ বিনাশের কালে নিয়ে যাচ্ছেন, বিসর্জনের কালে নিয়ে যাচ্ছেন। গান্ধীজি কথা, গান্ধীজিকে বাদ দিয়ে এত কম সময়ের মধ্যে এত নির্দেশ যে বিয়েরা বেচারা স্কুল করবে, কাজ করবে না, রোজ একটা করে অ্যাপ দেখবে। কোনো প্ল্যানিং নেই, আনপ্ল্যান। আলটিমেটলি সমস্যায় পড়ছে সাধারণ ভোটাররা। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমায় বিহারের ভোটটা কাটতে হবে না, তো তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आप अगर इधर में रहते हैं, नौकरी करते हैं, आपका फैमिली है, आपको प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है। ये आपका राइट टू प्रॉपर्टी है, संपत्ति का अधिकार, ये आपका अधिकार मानते हैं। ये आपको कम्युनिटी को आप समझाइए, ये चालाकी है। जैसे आप ना वोट केंद्र में जाए, आपका उधर में भी किया, इधर में भी किया। अगर बंगाल में रहने चाहते हो तो वोटर लिस्ट में नाम तुलो, उधर का नाम काटो। কোনো বিধানসভায় দিচ্ছে বাংলায় ড্রাফট লিস্ট, তো কোনো বিধানসভায় ইংলিশ। আবার যেটা দিচ্ছে সেটা উইদিন সেকেন্ড উইথড্র করে নিচ্ছে, যাতে কোনো সাংবাদিক এটা নিয়ে স্টাডি করতে না পারে। ওরা ভাবে ওরা খুব চালাক আর সবাই বোকা। আবার পার্শ্ববর্তী রাজ্যের ভোটার তালিকা তাদের লোকাল ভাষায় প্রকাশিত হয়। এই ভাষাগত সমস্যার কারণে বিএলওরা তো সাঁওতালি ভাষা জানে না, অনেকে কি করে জানবে অঞ্চকি ভাষা, কি করে জানবে রাজবংশী ভাষা, কি করে জানবে কমতাপুরী ভাষা, কি করে জানবে নানা রকম সাদরি ভাষা, কুরুক ভাষা, কুম্বালি ভাষা, নানা রকম ল্যাঙ্গুয়েজ আছে। ফলে বিএলও অ্যাপে অনেক ক্ষেত্রেই অনেক জেনুইন ভোটারকে ম্যাপিংই করা হয়নি। আর 2002 সিপিএম ছিল মার্কা মারা দল, একেবারে অনেকের নাম্বার দিয়ে দিয়েছিল তখন, তাই তো? নবপ্রজন্ম থেকে শুরু করে যারা তৃণমূল করতো ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দিয়েছিল। আজকে বুঝবে যে কি ভুলটাই না করেছিল, মানুষ ক্ষমা করেনি, করবেও না। এখন আবার বিজেপি দালালি করে বেড়াচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিভাবে ভোটাররা কাজ করবেন সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই, আসেনি। ফলে এত হাজার হাজার ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে এত শর্ট টাইমে দূর হবে? বিএলও, সুপারভাইজার, ইআরও, ডিইও, সিইও কারো বাস্তব কথা জানা নেই। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়, হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার?
কিছুর একটা লিমিট থাকা দরকার। আবার ইয়ার উপর একজন করে স্পেশাল অবজারভার, যাতে ইয়েলো বাথরুমে গেলেও তার পাশ পেছনে পিছনে যাবে মনে, সে ওয়াশরুমে যাচ্ছে কিনা, খেতে যাচ্ছে কিনা সেটাও দেখতে যাবে মনে। এই কথাগুলো আপনাদের বললাম তার কারণ আপনাদের এটা জানতে হবে। এরপরে আমি আপনাদের কতগুলো কথা বলছি। আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হবে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? ইকো হচ্ছে। শোনা যাচ্ছে? এখন যে কথাটা বললাম আপনারা শুনতে পাননি? শুরু হলো। এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে ছিল বিএলএ করণীয়। প্রত্যেক পুলিশ স্টেশনে আপনারা শুনছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেখানেই দলীয় বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, এবং যেখানে তিনি বিজেপি এবং কমিশনকে আবারও একযোগে আক্রমণ করলেন। চক্রান্ত করছে বিজেপি, কমিশন বিজেপির কথা মতন কাজ করছে। যে 46 জন বিএলওর মৃত্যু হয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাদের দায় কমিশনকে নিতে হবে। আবারও শুনবো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মঞ্চে শুনুন, প্রত্যেক পোলিং স্টেশন ডেট, সিস্টেম, অ্যাবসেন্ট, ভোটার তালিকা ওয়েবসাইটে অ্যাবসেন্ট
ভোটার তালিকা ওয়েবসাইটে ও ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি অফিসে প্রকাশিত হবে। সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার বাস্তবে আছেন কিনা। যদি এই রকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ও অ্যানেক্সার 4 ইআরওর কাছে জমা দিতে হবে নাম নথিভুক্ত করার জন্য। বুঝলেন কিছু? পরিষ্কার? কোথায় জমা দিতে হবে? ইআরওর কাছে। 2, যে সকল ভোটারদের বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। এই সকল ভোটারদের আগে থেকে 2002 রোলের কপি, কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটাররা উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।